হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিও অনেক বেশি রিকোয়েস্টেড একটা ভিডিও, যেই ভিডিওটা কিন্তু অনেক বেশি তোমরা দেখার জন্য আর কি শখ করেছিলে, আর সেই সাথে কিন্তু আমাকে কমেন্টও করেছিলে। তো ফাইনালি সেই ভিডিওটা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো সেটা হচ্ছে আমার সিম্পল রুম, মানে আমার কিচেন রুম, মানে কিচেন ট্যুরটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কিচেন ট্যুর দেখানোর মতো এখন কিছুই আমি করিনি, মানে অর্গানাইজ বলতে পারো বা সুন্দরভাবে সাজানো। পরবর্তীতে আস্তে আস্তে রান্নাঘরটাকে সুন্দরভাবে মনের মতো করে গোছাতে থাকবো, আর তারপরে আবারও তোমাদের সাথে একটা কিচেন ট্যুর শেয়ার করব। তো ভাবলাম এখন যেহেতু এত তোমাদের রিকোয়েস্ট আসছে, যেটুকু তোমাদের মাঝে আর কি আছে সেটুকুই তোমাদের মাঝে তুলে ধরি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো সবথেকে প্রথমে কিচেনে এন্টার করলেই আমার বাঁ দিকে, আমার বাঁ হাতে পড়ে হচ্ছে আমার বাথরুমের একটা দরজা। তো সেই বাথরুমের দরজার পরেই একদম সোজা, মানে দরজার সোজাই পড়ে আমার বেসিন। আর বেসিনের সাইডে রয়েছে একটা জানলা। তো যেই জানলায় এখনও কাঁচ বসানো হয়নি, মানে বুঝতেই পারছো যে রান্নাঘরটাতে একদমই সবে সবে নতুন করা, এখন অনেক কাজ বাকি রয়েছে। তো রান্নাঘরের জানলাগুলো পেন্ট করা, তারপরে কাঁচ বসানো, এগুলো এখন সবই বাকি রয়েছে। তো আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী রান্নাঘরটাকে এখন গুছিয়েছি, একদম সুন্দরভাবে এখন সাজাতে পারিনি। তো যাই হোক, এখানে একটা ছোট বাটি রেখে দিয়েছি কসবাইট জালি, এর সাথে আমার থালা বাসন ধোয়া যে জালি সেটা রেখেছি, আর সেই সাথে একটা খুব সুন্দর মানি প্ল্যান্ট গাছ, যেটা আমার হাজব্যান্ড নিজে হাতে লাগিয়ে দিয়েছে। তো এই গাছটা ঘরে ছিল, তো উনি ঘর থেকে এনে জানলায় লাগিয়ে দিয়েছে। তো এখানে একটা হুক লাগিয়েছি, লাগানোর পরে এখানে কিন্তু আমার যে বোতলের পানি ভরার যে কাপাটা সেটা এখানে রেখেছি, আর বেসিনের যে মানে এক্সট্রা পানি যেটা আটকে রাখা সেটা এখানে টাঙিয়ে রেখেছি হুকের মধ্যে। আর সেই সাথে কিন্তু আমার এখানে শুধুমাত্র একটা ভিম জেল আছে থালাবাটি ধোয়ার, আর একদিকে রেখেছি আর একটা মানি প্ল্যান্ট গাছ, যেটা তোমরা প্রত্যেক ভিডিওতেই দেখতে পাও। তো খুব সিম্পল সহজভাবে এখন আমার রান্নাঘরটাকে রেখেছি। খুব একটা হিজিবিজি কিছু আমি পছন্দ করি না, যে খুব একটা হিজিবিজিভাবে সাজাবো। তো আমার ইচ্ছা আছে রান্নাঘরটাকে খুব একটু হালকা পাতলা করে সাজাবো, তবে দেখতে যাতে ভালো লাগে আর খুব হালকা পাতলাও যেন থাকে। তো যাই হোক, এখানে কিন্তু এই হচ্ছে আমার টোটাল বেসিন এরিয়া। তো বেসিন এরিয়ার ওপরে এই যে দেয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেয়ালের ওপরে অনেক কিছু আমার করার ইচ্ছে আছে, মানে হুক লাগিয়ে অনেক কিছু হ্যাং করার ইচ্ছা আছে পরবর্তীতে। তো সেগুলো তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পাবে। সব কিছুতে একবারে তোমাদের সাথে শেয়ার করে দিলে বা সব কিছু একবারে করে নিলে পরবর্তীতে দেখা যাবে কি আর তোমাদের দেখতে ভালো লাগছে না, তাই আস্তে আস্তে করতে চাইছি। তো তারপরে চলে আসবো হচ্ছে এইখান থেকে স্টার্ট করছি। এইদিকে রয়েছে আমার গ্যাস ওভেন বা গ্যাস স্টোভ। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকের তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি না, যেহেতু এটা ট্যুর ভিডিও শেয়ার করছি, তাই কিচেনের সমস্তটাই আমাকে ভিডিওতে বলতে হবে, তাই আজকে আর তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই দিলাম না। তোমাদের কমেন্টের রিপ্লাই আমি পরের ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে এই যে গ্যাস ওভেন রয়েছে, গ্যাস ওভেনের ওপরে রয়েছে আমার আরেকটা জানলা। তো সেই জানলাতেও আগে এখনও পর্যন্ত কোনো রকমের কোনো আর কি কাঁচ বসানো হয়নি, আর জানলাটা পেন্টও করা হয়নি, এটা আমার হাজব্যান্ড নিজে হাতেই করবেন। তো এখানে একটা টাইম ফুল গাছ লাগানো রয়েছে, যেটাও আমার হাজব্যান্ড নিজেই করেছেন। আমার হাজব্যান্ডের গাছপালার প্রচুর শখ, যদিও এখন সময়ের অভাবে সেগুলো একদমই কিছু করতে পারে না। আমার হাজব্যান্ডের ফুল গাছ বা সবজি যে কোনো গাছপালার প্রতি ওনার একটা অন্য লেভেলের নেশা রয়েছে। আমি শুধু ওনাকে বলেছিলাম যে এই জানালার এখানটাই না আমি একটা টাইম ফুল গাছ লাগাবো, দেখতে যাতে ভালো লাগে, কারণ আমার ছাদে যে গাছটা রয়েছে ওখান থেকে কিছু মানে ডাল কেটে এনে লাগাবো। তো উনি বললেন, না দাও আমাকে একটা ছোটো কিছু বাটি দাও, আমি নিজেই তোমাকে করে দিচ্ছি। তো ভাবলাম ঠিক আছে, এরকম সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। তো ওনাকে দিলাম একটা ছোট্ট বাটি। তো উনি সেখান থেকে মানে আমাদের ঘরের সামনে থেকে মাটি তুলে উনি নিজেই টাইম ফুলটা লাগিয়ে দিলেন। ফুল আসলে তোমাদের সাথে শেয়ার করবো, তখন কিন্তু আরও ভালো লাগবে। তারপর এখানে রেখেছি আমার হাঁড়ি ধরার যে সাঁড়াশি, আর সেই সাথে আমার গ্যাস ওভেনের যে লাইটার সেটা। তো আমি আর বেশি কিছু এখানে এখন রাখিনি, হালকা পাতলাভাবে এখন সাজানোর চেষ্টা করেছি। আর গ্যাস ওভেনের এই পেছনের যে দেওয়ালটা সেটা আর কি সব সময়ের জন্য চেষ্টা করি রান্নার শেষে প্রত্যেকটা দিন ক্লিন রাখতে, যেহেতু লাইট কালারের ওপরে তো একটু যদি তেল মশলা ছেটাই তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। হ্যাঁ, তো সেই কারণে তো গ্যাস ওভেনের পাশের যে এরিয়াটা মানে কর্নারটা, সেই কর্নারটা কিন্তু শুধুমাত্র এখন আমার প্রয়োজন মতো সাজিয়েছি, এক্সট্রা কোনো কিছু আমি এখানে অ্যাড করিনি। প্রয়োজন মানে প্রত্যেক দিন যে জিনিসগুলো আমার প্রয়োজন পড়ে বা যেগুলো আমার প্রয়োজনে লাগে, শুধু সেই জিনিসগুলোই আমি এই কর্নারে রেখেছি।
যেমন একটা স্পুন হোল্ডার রেখেছি যার মধ্যে সমস্ত রকমের চামচ রয়েছে ছোটোখাটো, আর আরেকটা রেখেছি হচ্ছে বড় স্পুন হোল্ডার যার মধ্যে আমি আমার ওই যে ভাতের নাকড়ি বলো বা আটা আটা মানে রুটি করার যে বেলুন থাকে, তো এরকম কিছু দিয়ে আমি এটাকে সাজিয়েছি। তারপরে একটা ছোটো কন্টেনারের মধ্যে আমার সমস্ত মশলা আর দুটো তেলের জার রেখেছি, যার নিচে আমি অবশ্যই একটা পেপার বিছিয়ে দিয়েছি যাতে কোনো রকমের কোনো তেল মশলাটা নিচে না হয় আর আমি খুব ইজিলি পরিষ্কার করতে পারি। কন্টেনারে না রাখলে একটা একটা করে সরাতে হতো, আর কন্টেনারটা রাখার জন্য কিন্তু এই কন্টেনারটা তুলে নিলে এখানটা আমি খুব ইজিলি পরিষ্কার বা মুছে নিতে পারি, তো সেই জন্য। আর তার পাশে রেখেছি চা পাতা, চিনি, দুধ, যেটা প্রত্যেক দিন দুবেলা করে লাগে। আর তার পাশেই রেখেছি একটা জগ যেটার মধ্যে কিন্তু পানি রেখে দিই, পানিটা রান্নার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে লাগে না, তো সেই রান্নার পানিটা এখানে রেখেছি একটা জগে করে, আর একটা আমার যে চায়ের ফ্লাস্ক সেটা রেখেছি। ব্যাস, এর থেকে বেশি আর এখন কিচ্ছু আমি এখানে অ্যাড করিনি, পরবর্তীতে অনেক কিছু অ্যাড হবে, হ্যাঁ, তো সেটা পরবর্তীতে তোমরা দেখতে পাবে। আর তারপরে এই যে পানির কিছু বোতল রেখেছি যেগুলো তো আমার প্রত্যেক দিন লাগেই কম বেশি, আর এখানে রেখেছি আমার পানির যে আর কি কী বলে এটাকে, পানির যে ফিল্টার সেটা রেখেছি, আর এর ভিতরে পানি উল্টানো রয়েছে। তো ব্যাস, এই হচ্ছে আমার কাউন্টার টপ, যেটাকে আমি এইভাবে এখন ডেকোরেট করেছি, আর সেই সাথে একটু ফাঁকা রাখার চেষ্টা করেছি যাতে হাতের কাছে কোনো কিছু করতে বা কোনো কিছু রাখতে যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। তো তার পাশে এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যে ফাঁকা, তোমরা হয়তো ভাবতে পারো যে মানে ওপরের যে কাউন্টার টপটা সেটা পুরোপুরি টেনে নেওয়া যেতে পারতো, কেন এখানটা ফাঁকা রেখেছি, কারণ এই জায়গাটায় আমার ফ্রিজটা বসবে, যেহেতু এখনও কোনো রকমের কোনো কারেন্টের পয়েন্টটা আমাদের করা হয়নি, সেই কারণে ফ্রিজটা আমি এখন রান্নাঘরে আনতে পারছি না। তো আমরা ভেবে রেখেছি যে রান্নাঘরটা রং করার পরই ফ্রিজটা একেবারে ঢুকিয়ে দেবো, মানে কারেন্টের কাজ আর পেন্টিংয়ের কাজটা একসাথে করে নিলে ভালো হবে, নাহলে পেন্টিংয়ের সময় আবার ফ্রিজটা বার করতে হবে। আর পেন্টিংয়ের কাজ তো আমার হাজব্যান্ড নিজে হাতেই করবেন, তো সেই কারণে অপেক্ষায় রয়েছি। তো এখানে পেন্ট করার পর আর কারেন্টের পয়েন্টটা হয়ে যাওয়ার পর একসাথে এখানে ফ্রিজটা ঢুকিয়ে দেওয়া হবে, আর এইগুলো এখান থেকে বেরিয়ে যাবে। তো তারপরে এখানে একটা আমার সেলফ রেখেছে যেটা আমার খুব প্রয়োজন, মানে আমি যে যবে থেকে রান্নাবান্নার সংসারে এসেছি তবে থেকে এটা আমার প্রচণ্ড কাজের। তো এই যে এইখানে আমি সমস্ত হাঁড়ি পাতিল বাসন থালা বাটি যা যা প্রত্যেক দিনের প্রয়োজন সেগুলো রেখেছি, আর ওপরে রেখেছি আরও যা যা মশলাপাতি আমাদের লাগে প্রত্যেক দিন, যেমন ডাল, নুন, চিড়ে, ছোলা, হ্যাঁ, এই সমস্ত জিনিস, সুজি, এগুলো আমি এখানে প্রয়োজনীয় জিনিসগুলো আমি রেখেছি। আমি না এগুলো কাউন্টার টপে বা চোখের সামনে রাখতে চাই না, মানে এই সাইডে রাখতে চাই না যাতে দেখতে খারাপ লাগে, তাই এই কর্নারে রেখেছি যাতে কোনোভাবে এগুলো দেখা না যায়। তো যাই হোক, এখানে এইভাবেই সাজিয়েছি, আর ওখানে আলু পেঁয়াজের বাস্কেটের ওপরেই আমি বাসনগুলো রেখেছি যাতে নিতে সুবিধা হয়, কারণ বাসন একই রকমের তো একটার পর একটা রাখলে নিতে গেলে না অনেক বিরক্ত লাগে, তো এইভাবে আমি রেখেছি। আর এই তাকটার নিচে আমি রেখেছি সমস্ত পানির বোতলগুলো, হ্যাঁ, যেগুলো বড় বড় সাইজের পানির বোতল, এগুলো কাউন্টার টপে রাখিনি, ওগুলো অনেক বেশি আবার বেশি রাখলে দেখতে খারাপ লাগবে। নিচে মানে নিচের ফ্লোরটা যতটা পরিমাণে আমি চেষ্টা করেছি ফাঁকা রেখেছি, আর এদিকে একটা তাক করা হয়েছে, ওদিকে কোনো তাক করিনি, কারণ ওদিকে যদি পরে আমি আর কি ড্রয়ার সিস্টেমের কিচেন করি, মানে যে সানবাইকার যেটা হয়ে থাকে, তাহলে তাক থাকলে হবে না, তাই ওদিকে আর আমি তাক করিনি, এদিকেই শুধু একটা তাক করা হয়েছে, পরে এটা পাল্লা সিস্টেম হয়ে যাবে। আর নিচে আটা ময়দা রেখেছি, একটা পানির জার আছে। তো নিচে মানে ফ্লোরটার কথা বলছি, যতটা পরিমাণে চেষ্টা করেছি ফাঁকা রাখতে যাতে ঝাঁট দিতে কোনো রকমের কোনো সমস্যা না হয় বা পরিষ্কার করতে, কিন্তু অনেক বেশি জিনিস রাখলে সেগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করা অনেক সমস্যাজনক ব্যাপার। আর যেহেতু সাদা কালারের ফ্লোর একটু নোংরা পড়লেই বাজে লাগে, তাই প্রত্যেক দিন ঝাঁট দেবো আর পোছা, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো যাই হোক, এখানে এইভাবে এই তাকটা আমি সাজিয়েছি হাঁড়ি পাতিল দিয়ে। আর তারপরে যেখানে আমার গ্যাস ওভেন থাকে, মানে গ্যাসের যে সিলিন্ডারটা থাকে, কর্নারে সিলিন্ডার রয়েছে, আর তার এপারেই আমি রেখেছি একটা বাস্কেট, যেই বাস্কেটের মধ্যে আমার সমস্ত আর কি বাটিগুলো গুছিয়ে রেখেছি, ছোটোখাটো যে সমস্ত বাটি গ্লাস হয় সেগুলোকে রেখেছি। আর ওপরে আছে আরও কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন আমার হটপট, তারপর রুটি করার যে বেলুন আর কি, এইগুলো সমস্ত রেখেছি, যেগুলো আর কি খুব বেশি প্রয়োজন পড়ে। তো পরবর্তীতে এগুলো একটু একটু করে চেঞ্জ হবে। তো এখন সবে সবে রান্নাঘর করেছি, তো একটু সময় লাগবে রান্নাঘরটাকে গুছিয়ে নিতে, তো সেই সময়টা তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। আর এই জায়গাটা আমি একদমই ফাঁকা রেখেছি, এখানে আমার চালের বালতিটা ঢুকবে, তো চালের বালতির মধ্যে এখন চাল আমার নেই, একেবারেই ফাঁকা, মানে অন্য চালের বালতিতে চাল আছে, সেটা এখন আমি রাখিনি।
আর এদিকে যে বেসিনের নিচে আমি কিছুই রাখিনি, শুধুমাত্র একটা আর কি ডাস্টবিন রেখেছি, যার মধ্যে আমি নোংরাগুলো ফেলি, প্রত্যেক দিন এগুলো ফেলে দিই মানে গোসল করার সময়। তো ব্যাস এটুকুই। তো বেসিনের নিচে রেখেছি একটা পাপোচ আর একটা ডাস্টবিন। আর এখানে একটা বোল থাকে, যে বোলের মধ্যে আমার থালা বাটিগুলো ধুয়ে রাখি, তো যেটা এখন নেই, ওদিকে আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার টোটাল রান্নাঘর আপাতত এই মুহূর্তে। তো কেমন লাগলো তোমাদের আমার এই কিচেন ট্যুরের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।